হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুন্দর আছো। তোমরা সকলেই জানো যে রেলওয়ে এনটিপিসি 2024-এর শর্ট নোটিফিকেশন অনেক দিন আগে বের হয়ে গেছে। এখন কিছুদিন আগে তার ডিটেলস নোটিফিকেশন জারি করেছে, যেখানে ভ্যাকেন্সি পোস্ট ডিটেলস বলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে যারা 12 পাস করেছো এবং এই এনটিপিসি জন্য অ্যাপ্লাই করছো, তাদের জন্য বেস্ট পোস্ট কোনগুলি হতে চলেছে এবং কোন পোস্টের জন্য কি কাজ করতে হবে তার বিশেষ জানকারি এখানে বলবো। 12 পাসে যারা আবেদন করবে তারা কোন পোস্টের জন্য টাইপ টেস্ট দিতে হবে এবং নন টাইপিং টেস্ট পোস্ট কোনগুলি সেগুলি এখানে বলবো, এবং তার সঙ্গে আরো জানাবো যে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য শানদার পোস্ট অর্থাৎ বেস্ট পোস্ট কোনগুলি হতে চলেছে সেগুলির বিশেষ জানকারি এখানে দেবো, এবং তার সঙ্গে কোন পোস্টের কি কি কাজ সেগুলিও বলবো। যেখানে নন গ্র্যাজুয়েট লেভেলের জন্য 4টি পোস্ট এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্য 5টি পোস্ট, টোটাল 9টি পোস্টের স্যালারি কত এবং কোন পোস্টের কি কি কাজ সেটা আমরা ডিটেলস এখানে আলোচনা করব। যারা টাইপ দেবে সেই টাইপের ক্ষেত্রে ইংলিশের জন্য কত স্পিড লাগবে, যারা হিন্দি টাইপিং টেস্ট দেবে তাদের জন্য কত স্পিড লাগবে তার জানকারিও আমরা এখানে পাবো। এছাড়াও এই ভিডিওতে আমরা কোন পোস্টে কত স্যালারি আছে এবং ডিটেলস সিলেবাস কি এবং মেডিকেল পারফরমেন্স কত লাগবে তার ডিটেলস জানকারি এবং ডিটেল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। বন্ধুরা, আমরা যারা চাকরি করছি তাদের ক্ষেত্রে স্যালারি এবং জব প্রোফাইলটা জেনে নেওয়া খুবই দরকার, কারণ 10-12 বছর যখন চাকরি হয়ে যাবে তখন এই স্যালারি এবং জব প্রোফাইল নিয়ে একটা টেনশন হয়েই থাকে। তাই এখানে স্যালারি এবং জব প্রোফাইলটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাটার করে আমাদের পোস্ট প্রেফারেন্স ভরতে। তাই এখানে জেনে নেব যে কোন পোস্টের জন্য কি কি কাজ আছে, সেই কাজের আমাদের পছন্দের মতো আমরা পোস্ট প্রেফারেন্স ভরবো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে লেটেস্ট জব নোটিফিকেশন তো দিয়ে থাকি, তার সঙ্গে সেই জবের কি কাজ করতে হবে, স্যালারি কত, তার একটা ডিটেলস ইমেজ আমি স্টুডেন্টদেরকে আগে থেকেই ক্লিয়ার করে দিই। এসো আমরা ভিডিওটা শুরু করি। রেলওয়ে এনটিপিসির জন্য আমি কিরণের বইগুলি সাজেস্ট করে থাকি, যেখানে ম্যাথসে টপিক ওয়াইজ 10,000-এরও বেশি বিভিন্ন ইয়ারের কোশ্চেন সলভ দেওয়া আছে। কিরণের রিজনিং বইটি খুবই ভালো, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ 8,700 অবজেক্টিভ কোশ্চেন সেখানে দেখতে পাবে। জিকের জন্য সামান্য জানকারি এবং সামান্য বিজ্ঞান বইটি খুবই ভালো, তার সঙ্গে সার সংগ্রহ বইটিতে 27,000-এরও বেশি রেলওয়ের সমস্ত সংক্রান্ত অধ্যয়ন করতে পারবে। এনটিপিসি 2024-এর জন্য সিবিটি সলভ পেপার বেরিয়েছে, এটি অবশ্যই কিনবে। কিরণের বইটি খুবই ভালো, তোমরা এই বইগুলি অনলাইন বা অফলাইন মার্কেট থেকে কিনে নিতে পারবে। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো তাদের জন্য ইংলিশ বইগুলি পেয়ে যাবে। সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটি বই একসঙ্গে কিনে নেবে, কারণ সিবিটি 1-এ পাস করা খুবই ইজি। তবে বন্ধুরা, কিরণের বাংলা বইটি পাওয়া। বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন ডেট গ্র্যাজুয়েট লেভেলের জন্য 14 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং চলবে 31 অক্টোবর পর্যন্ত। তাই তোমরা তাড়াতাড়ি করে তোমরা অ্যাপ্লাই করে দিও না, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে না, কিছুদিন যাক, কোন জোনে কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তার এবং কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে তার ডিটেলস একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখার পর তোমরা এই অ্যাপ্লাইটা করবে, তাহলে তোমাদের আগে ভুল হবার কোনো চান্স থাকবে না। এবং যারা 12 পাস করেছো তাদের অ্যাপ্লাই ডেট শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে টোটাল পোস্ট বলে দেওয়া হয়েছে 11,558 পোস্ট। 11,558 পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে টোটাল 9টি পোস্ট আছে।
গ্র্যাজুয়েশন লেভেল এবং নন গ্র্যাজুয়েশন সব মিলিয়ে 9টি পোস্ট রয়েছে, যেখানে 12 পাসের জন্য 4টি পোস্ট রয়েছে এবং টাইপিং টেস্ট যেখানে বলা হয়েছে টাইপিং টেস্ট, তাহলে 12 পাসে যে 4টি পোস্ট 12 পাসে যে 4টি পোস্ট রয়েছে তার মধ্যে যে কোনগুলিতে টাইপ লাগবে কোনগুলিতে লাগবে না সেগুলি ক্লিয়ার করে দিচ্ছি। টাইপিং টেস্ট লাগবে যে পোস্টগুলির জন্য সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 990টি পোস্ট রয়েছে, এবং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে 361টি পোস্ট রয়েছে, এবং নন টাইপিং পোস্ট যে পোস্টের জন্য টাইপ লাগবে না সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসি বা টিসি, যেখানে 2022টি পোস্ট রয়েছে। 10 ক্লার্ক অর্থাৎ টিসি যেখানে 72টি পোস্ট রয়েছে। এবার জানবো যে কোন পোস্টের জন্য কি কাজ করতে হবে, কোন পোস্টে কি কাজ আছে। দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এদের সবার কাজ হচ্ছে টিকিট কাটা। অর্থাৎ তুমি যখন রিজার্ভেশন করতে যাবে বা কোথাও যাবে তখন রিজার্ভেশন করতে যাও, দিল্লি মুম্বাই বা অন্য কোথাও যেখানে যাও সেখানে তোমাদের রিজার্ভেশন টিকিট দেয়, সেই রিজার্ভেশন টিকিট দেওয়ার কাজ হচ্ছে এই দুটি পোস্টের জন্য। এবারে এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর তাহলে দুটি পোস্টের জন্য আলাদা আলাদা কেন করা হয়েছে? যারা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের চাকরি পাবে তাদের জব লোকেশনটা হবে কম ভিড়ভাট্টা এলাকা, যেখানে মানে হচ্ছে সিটি নয় সেরকম একটা জায়গাতে তোমাকে এই বুকিং করতে হবে। আর যেখানে একটু মেট্রো সিটি আছে, একটু মেট্রোপলিটন জায়গা, সেখানে এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টদের দেওয়া হয়। আসি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বা টিটি বা টিসি এবং 10 ক্লার্ক এদেরও কাজ হচ্ছে টিকিট চেক করা, যেটা আমরা টিটি বলে থাকি, যেগুলো সাধারণত আমরা টিটি বলে থাকি। সেগুলি হচ্ছে কমার্শিয়াল কাম টিটি টিসি, যেগুলো হচ্ছে টিটি সিসি বা টিসি যেগুলো প্ল্যাটফর্মের মধ্যে থাকে ঘুরে বেড়ায়, যারা চেক করে প্ল্যাটফর্মের মধ্যে, সেগুলি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আর ট্রেনের মধ্যে যারা টিকিট চেক করে তারা হচ্ছে 10 ক্লার্ক। তাহলে এখন পোস্ট প্রিফারেন্স যদি আমরা ধরি তাহলে এই যে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সব থেকে ভালো হচ্ছে কমার্স বেস্ট পোস্ট হবে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই যে টিটি বা টিসি এটাকে 1 নম্বর। এর বেসিক পেটাও বেশি, এর বেসিক পেটা হচ্ছে 21,700, এবং দ্বিতীয় নম্বর রাখবো 10 ক্লার্ক, এটাকে আমরা দ্বিতীয় নম্বর রাখবো। তৃতীয় নম্বরে রাখবো এটাকে তৃতীয় নম্বর, এবং 4 নম্বরে রাখবো আমরা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। তার মানে পোস্ট প্রিফারেন্স সম্বন্ধে জেনে গেলাম এবং কার কি কাজ সেটাও জানতে পারলাম, এবং কত স্যালারি, এদের স্যালারি হচ্ছে 19,000। বাকি এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ছাড়া বাকি 3টি যে পোস্ট রয়েছে তার বেসিক পে হচ্ছে 19,900। এবার জানবো গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কোন পোস্টগুলি ভালো এবং পোস্ট প্রিফারেন্স কিভাবে আছে এবং স্যালারি কত জেনে নেব। দেখো, গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে 5টি পোস্ট রয়েছে। 5টি পোস্টের মধ্যে কি রয়েছে? জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেখানে 1507টি পোস্ট রয়েছে, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে 732টি পোস্ট রয়েছে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে অফিসে বিভিন্ন অফিস ওয়ার্ক হয়, যেখানে ধরো যে 10 লাখ রেলওয়েতে যেমন 10 লাখের বেশি এমপ্লয়িজ রয়েছে, তাদের স্যালারি, তাদের অ্যাকাউন্টস দেখা এবং লিভ, তারপর এলটিসি ক্লেম সেটেল করা
এবং কোথাও কনস্ট্রাকশন হচ্ছে তার বিল প্রোফাইল তৈরি করা, এবং যারা রিটায়ারমেন্ট যাচ্ছে তাদের জন্য একটা টেবিল থাকে। তাহলে সেই সব সমস্ত কাজগুলো যেগুলো দেখবে তাদের জন্য হচ্ছে এই দুটি পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। দুটি পোস্ট দেওয়া হয়েছে একই কাজের জন্য। সেখানে কি হয়, বিভিন্ন টেবিলে বিভিন্ন ধরনের কাজ হয়, তাই সেখানে সেই টেবিল অনুযায়ী এবং এই দুটো পোস্টকে ব্যবহার করা হয়। বিশেষ জানকারির জন্য তোমরা যদি যেতে চাও তাহলে শিয়ালদায় যে ডিআরএম বিল্ডিং আছে, লাল রেড রঙের যে বিল্ডিংটি, সেখানে দেখবে এই অ্যাকাউন্ট ক্লার্করা বসে এবং বিভিন্ন বাবুরা বসে, সেখানে তোমাদের জানকারি তোমরা ডিটেলস নিতে পারবে। এই দুটির জন্য টাইপিং টেস্ট দিতে হবে, কারণ অফিসিয়াল কাজ, অফিসের সমস্ত কাজ করতে হবে, অতএব কম্পিউটারে সমস্ত কিছু টাইপিং তোমাদের জানা অবশ্যই দরকার। এবং নন টাইপিং পোস্টের জন্য কি কি আছে, তিনটি পোস্ট রয়েছে। সেখানে রয়েছে কি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে 1736টি পোস্ট রয়েছে। 1736টি পোস্ট রয়েছে। স্টেশন মাস্টারের জন্য তোমার যে 994টি পোস্ট রয়েছে, এবং গুডস ট্রেন ম্যানেজারের জন্য 3144টা পোস্ট রয়েছে। তাহলে এখানে জানবো যে গুডস ট্রেন ম্যানেজার হচ্ছে কি, যেগুলো আমরা সাধারণত গুডস গার্ড বলে থাকি, সেটা হচ্ছে গুডস, এটা হচ্ছে এই পোস্ট, এই গুডস ট্রেন ম্যানেজারের পোস্ট হচ্ছে গুডস গার্ড। তো গুডস গার্ডের কাজ কি? গুডস গার্ডের কাজ হচ্ছে, দেখো, ট্রেনের মালিক বলা হয় গুডস গার্ডকে, অর্থাৎ গার্ডসকে ট্রেনের মালিক বলা হয়। তাই ট্রেনকে কখন চালাতে হবে, কখন দাঁড় করাতে হবে, কখন থামাতে হবে, এবং কোনো যদি প্রবলেম হয়, ইঞ্জিনের প্রবলেম হলো বা কোনো ক্ষেত্রে লাইনের প্রবলেম, কোনো ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেখানে লোকো পাইলটকে তার ইনফরমেশন দেওয়া এবং পরবর্তী স্টেশনকে ইনফর্ম দেওয়া, এই সমস্ত কাজ এগুলি গুডস গার্ড করে থাকে। এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে দেখো সুপারভাইজার যেখানে লেখা আছে, সুপারভাইজারি কথাটি লেখা আছে, এবং কমার্শিয়াল, এই দুটি থেকে বুঝতে পারছো সেখানে কি করতে হবে, কিছু লোককে তোমার আন্ডারে কাজ করবে, সেটাকে তোমাদেরকে সুপারভাইজ করতে হবে। কাজটা মেনলি কোথায় হয়, ট্রেনে যেখানে পার্সেল বুকিং হয় বা যেখানে গুডস ট্রেনগুলি বুকিং হয়, সেসব এলাকায় এই কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারদের দেওয়া হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই পোস্টটা সব থেকে ভালো পোস্ট। এবং স্টেশন মাস্টার প্রথমে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হিসাবে নিয়োগ করা হবে। কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বা স্টেশন মাস্টার একটা স্টেশনের তাদের সমস্ত দায়িত্ব তারা পালন করে, কোন ট্রেনকে কোন প্ল্যাটফর্মে দেওয়া হবে বা সিগন্যাল ব্যাপারটা, সেটা সেই প্ল্যাটফর্মের স্টেশন মাস্টাররাই দেখে থাকে। তাই এই স্টেশন মাস্টার যে পোস্ট, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং জিম্মেদারিটা কি বলবো, এবং মানসিক চাপের একটা কাজ, যে এই জন্যই এই স্টেশন মাস্টার বা এএসএম পদের জন্য তোমাদের সাইকোলজিক্যাল টেস্টও করা হয়। তাই এই স্টেশন মাস্টারটা একটু চাপের হয়ে থাকে। তাই আমরা এখানে দেখে নেব যে স্যালারি কার বেশি। তাহলে স্যালারি এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তার স্যালারি হচ্ছে 35,400। আর স্টেশন মাস্টার যেহেতু তার কাজ বেশি, তার দায়িত্বপূর্ণ কাজ, এই জন্য তারও বেসিক পে হচ্ছে 35,400।
এবং বাকি যে আর 3টি পোস্ট রয়েছে, যেখানে গুডস ট্রেন ম্যানেজার এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলির অর্থাৎ বেসিক পে শুরু হবে 29,200 থেকে। তাহলে এখানে যে পোস্ট প্রেফারেন্স না হয় বা কাজের দিক এবং স্যালারির দিক থেকে সব থেকে ভালো পোস্ট আমি 1 নম্বরে রাখবো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, একে 1 নম্বরে রাখবো। 2 নম্বরে কাকে রাখবো? গুডস ট্রেন ম্যানেজারকে 2 নম্বরে রাখবো। 3 নম্বরে থাকবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, একে 3 নম্বরে রাখতে হবে। এবং জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, একে 4 নম্বরে রাখতে হবে। এবং 5 নম্বরে আমরা রাখবো স্টেশন মাস্টারকে 5 নম্বরে রাখবো। নন গ্র্যাজুয়েট লেভেলের যেটা পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে প্রমোশন যেখানে হয় সেখানে প্রমোশন হয়ে এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এদের প্রমোশন এই পদে হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখা গেল যে স্যালারি এবং কাজের ভিত্তিতে আমরা এখানে গ্র্যাজুয়েট লেভেলে যে 5টি পোস্ট রয়েছে সেই পোস্টের আমরা পোস্ট প্রেফারেন্স সিরিয়ালি ভরে নিয়েছি। এখন দেখব যে এর ফিজ কত আছে, এই অ্যাপ্লিকেশন করতে ফি কত লাগবে। ইউআর এবং ওবিসির জন্য 500 টাকা, তোমরা সবাই জানো যে ফার্স্ট সিবিটি অ্যাটেম্প করলে এর মধ্যে 250 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবং এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং ওমেনদের ক্ষেত্রে 250 টাকা ফি লাগবে। এবং ফার্স্ট সিবিটি অ্যাটেম্প করলে তোমাদের 250 টাকাটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এক্ষেত্রে টাইপ টেস্টগুলি রয়েছে যে পোস্টের জন্য, তার স্পিড লাগবে কত। ইংলিশ টাইপ যারা করবে তাদের জন্য 30 ওয়ার্ড পার মিনিট, এবং যারা হিন্দি টাইপ করবে তাদের জন্য লাগবে 25 ওয়ার্ড পার মিনিট। দেখো এজ লিমিট এখানে কি দেওয়া হয়েছে, যে এজ ধরা হয়েছে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 12 পাসে অ্যাপ্লাই করবে তাদের জন্য বয়স হতে হবে 18 থেকে 33 এর মধ্যে। যারা গ্র্যাজুয়েশন পাস বা গ্র্যাজুয়েশন লেভেলে যারা অ্যাপ্লাই করছো তাদের বয়স হবে 18 থেকে 36 এর মধ্যে। এজ রিল্যাক্সেশন যেখানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং এসসি এসটি ক্ষেত্রে 5 বছর বলা হয়েছে। সিলেকশন প্রসেস সবাই জানো, তোমাদের সিবিটি 1, তারপর সিবিটি 2 হবে, তারপর টাইপ টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, এইভাবে সিলেকশন প্রসেসটা হয়ে থাকে। এখানেও সিলেবাস সিবিটি 1 এবং সিবিটি 2 লিখে রাখা হয়েছে। দেখো সিবিটি 1 এ কি হয়, সিবিটি 1 এ যারা জানো না তাদের জন্য একবার দেখে নাও, আর যারা জানো তারা তো খুবই ভালো কথা। যে সিবিটি 1 এর ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকবে 100 মার্কের, টাইম পাবে তোমরা 90 মিনিট, এবং একটা ভুল হলে 1/3 মার্কস কাটা যাবে। কি আসবে, রিজনিং 30টি কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি কোশ্চেন 1 মার্কের থাকবে। ম্যাথেও 30টি কোশ্চেন আসবে, সব 1 মার্কের হবে। এবং জিকে তে 40টি কোশ্চেন আসবে, যেখানে এটাও 1 মার্কের কোশ্চেন হবে। এবং সিবিটি 2 তে কি হয় না 120 খানা কোশ্চেন তোমরা দেখতে পাবে, এবং 120 মার্কের এটা কোশ্চেন পেপার হয়ে থাকে। টাইম কিন্তু 90 মিনিট, এবং নেগেটিভ মার্ক আছে 1/3। এখানেও রিজনিং কত আসবে, রিজনিং আসবে 35 কোশ্চেন 1 মার্কের, ম্যাথেরও 35 কোশ্চেন 1 মার্কের, এবং জিকে 50টা কোশ্চেন আসবে। জিকে তে তোমাদের 50টা কোশ্চেন তোমরা দেখতে পাবে, এবং সেগুলি হচ্ছে সবগুলি 1 মার্কের। মেডিকেল সম্বন্ধে বলতে গেলে ডিটেলস বলতে হবে, তাই সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওতে এই পর্যন্ত। আশা করছি তোমাদের অনেক কিছু জানকারি দিলাম,
এবং তোমরা অনেক কিছু জানকারি এখান থেকে পেয়েছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।